প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার এই যে আমাদের 2টা দিন সময় আছে, এই 2 দিনের করণীয় নিয়ে। ঠিক আছে? তো এখানে আমরা যেটা লিখে রাখছি হচ্ছে শেষ 2 দিনের প্রস্তুতি। অর্থাৎ এই 2টা দিন কি কি পড়লে আমাদের কিছু প্রশ্ন বা হচ্ছে ম্যাক্সিমাম প্রশ্ন হুবহু কমন পেতে পারি। ঠিক আছে? তো এটা আমরা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ দেখবো, এই জন্য আমরা পরের স্লাইডটাতে চলে যাই একটু। এখানে দেখো আমি প্রথম যে কথাটা লিখছি এটা হচ্ছে নো মডেল টেস্ট। দেখো তোমরা এখন দেখতেছি যে হচ্ছে অনেকে অনেক জায়গায় মডেল টেস্ট দিয়ে বেড়াচ্ছ। তোমাদের যদি কারো প্রস্তুতি কমপ্লিট হয়ে থাকে, একদম প্রস্তুতি হয়ে গেছে, তাহলে তোমরা মডেল টেস্ট দিতে পারো, সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নাই। তবে তোমাদের যাদের প্রস্তুতি এখনো বাকি আছে, তোমরা শেষ মুহূর্তে ওইসব মডেল টেস্ট না দিয়ে তোমরা হচ্ছে কি করবে, এখন নিজের পড়াগুলো রিভিশন দাও, যেটুকু গ্যাপ আছে ওইটুকু কভার করো। ঠিক আছে? ওই মডেল টেস্ট থেকে তোমার 5টা কোশ্চেনও কমন পড়বে না। ঠিক আছে? কিন্তু তুমি যদি একটা অধ্যায় এর মানে অনুশীলনীর এমসিকিউগুলো সলভ করো, সেখান থেকে তুমি 5টা এমসিকিউ হুবহু কমন পাইতে পারো। এই জন্য মডেল টেস্ট না দিয়ে তুমি তোমার নিজের প্রস্তুতিটাকে কমপ্লিট করো। তবে এখানে তোমরা আরেকটা কাজ করতে পারো, কোনো মডেল টেস্ট না দিয়ে বুয়েটের 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে, এই প্রিলিমিনারির 5 সেট কোশ্চিন আছে। ঠিক আছে? তোমরা চাইলে ওই 5 সেট কোশ্চিন সলভ করতে পারো। ওইখান থেকে অনেকগুলো প্রশ্ন হুবহু তুলে দেওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে? যদি প্রশ্নগুলো হুবহু মানে কমন নাও পাও, ওখানকার প্রশ্নগুলো এত স্ট্যান্ডার্ড, তোমরা সলভ করতে গেলেই এটা বুঝতে পারবা। খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন, এগুলো সলভ করলে তোমাদের অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হবে। ওই জায়গাগুলো থেকেই তোমাদের প্রশ্ন হবে। ঠিক আছে? তোমাদের হয়তো মনে হতে পারে যে বুয়েটের প্রশ্ন অনেক কঠিন, একদমই না। এগুলো একদম বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে, কারণ প্রিলিমিনারি প্রশ্ন তো 60 মিনিটে 100টা এমসিকিউ দাগাইতে হবে সেখানেও। তো ওই 5 সেট প্রশ্ন হচ্ছে তোমরা সমাধান করতে পারো। কেমন? এই 5 সেট প্রশ্ন সমাধান করলে তোমাদের হুবহু কমন পাওয়ার সম্ভাবনাও আছে, আবার জায়গাগুলো এত সুন্দর করে ক্লিয়ার হবে, তোমরা দেখবে এক একটা প্রশ্ন খুবই স্ট্যান্ডার্ড। তো তোমরা হচ্ছে কি করবা, ওই মডেল টেস্ট হিসেবে ওই 5 সেট প্রশ্ন সমাধান করতে পারো, মানে পরীক্ষা দিয়ে দাও। এর চাইতে কঠিন তোমাদের পরীক্ষা তো আর হবে না, তাই না? তো এইটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড পরীক্ষা হবে। এই 5 সেট প্রশ্নে তোমরা পরীক্ষা দিবা, দিয়ে দেখবা যে তোমাদের প্রস্তুতি কতটুকু হইলো, আর যেই প্রশ্নগুলো পারবা না ওগুলো আবার কি করবা, সমাধান থেকে দেখে নিবা। তো এটা হচ্ছে তোমাদের জন্য আমাদের প্রথম টিপস। 2 নাম্বার হচ্ছে আমরা এখানে ফিজিক্সের জন্য কি করব, এই 2টা দিন যত বেশি পারবো সেটা হচ্ছে অনুশীলনীর প্রশ্ন সলভ করব। ঠিক আছে? আমাদের লেটেস্ট যে ভার্সনগুলো আছে, অর্থাৎ তোমার হচ্ছে তপন স্যার আর ইসাহাক স্যারের যে রাইটার প্রশ্নটা করবে, উনি কি করছে, উনি বাজার থেকে গিয়ে একদম লেটেস্ট এডিশনের বইটা কিন্তু কিনে আনছে। কিনে ওইখানে উনি অনুশীলনীতে যে প্রশ্নগুলো পাবে ওগুলাই কিন্তু এখানে তুলে দিবে। ঠিক আছে? তো তোমরা যারা হচ্ছে আগের বইটা পড়াশোনা করতেছো এখনো, তাদের কাছে কিন্তু এই 24 সালের প্রশ্নগুলো নাই। তোমরা নতুন বইগুলোতে দেখবো অনেক প্রশ্ন অ্যাড করছে। তো ওই প্রশ্নগুলোও তোমাদের তুলে দেওয়ার সম্ভাবনা আছে, যেহেতু প্রশ্নটা অনুশীলনী থেকেই তুলবে। এই জন্য এই 2টা দিন তোমরা যত বেশি পারো কি করবা, অনুশীলনীর প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করবা। ঠিক আছে? আর 2025 সালের যে বোর্ডের প্রশ্নগুলো হয়েছে, ওই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করবা, বিশেষ করে যে প্রশ্নগুলো জ্ঞানমূলক প্রশ্ন। ঠিক আছে? এইটা কিন্তু তোমাদের এই যে তোমার রসায়ন বায়োলজির ক্ষেত্রেও প্রযোজ্য। 2025 সালের কোশ্চেনগুলো থেকে কোশ্চেন তুলে দেওয়ার সম্ভাবনা আছে, এই জন্য ওই প্রশ্নগুলো তোমাদের সমাধান করতে হবে। এরপরে আসা হচ্ছে রসায়ন আর বায়োলজি। এই 2টার ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, রসায়নে আমরা হচ্ছে বোর্ডের কোশ্চেনগুলো থেকে আর অনুশীলনী থেকে কমন পাবো অনেক কোশ্চেনই। তবে মেডিকেলের কোশ্চেনগুলো আমাদের হচ্ছে পড়া বেশি জরুরি, কারণ এখান থেকে অনেক প্রশ্ন হুবহু তুলে দিবে। তো মেডিকেলের প্রশ্নগুলো পড়বা, সাথে ওই মেডিকেলের যে প্রশ্নটা আসছে ওইটার এরিয়াটা একটু ব্যাখ্যা সহ পড়ে নিবা। কি হবে এত করে, যদি প্রশ্নটার অপশনগুলো পরিবর্তন করে দেয় সেক্ষেত্রেও যেন তোমরা পারো। ঠিক আছে? প্রশ্নটা একই রাখবে, একই জায়গা থেকে হয়তো অপশনগুলো চেঞ্জ করে দিবে। ঠিক আছে? এই জন্য পুরো জায়গাটা পড়ার চেষ্টা করবে, শুধু প্রশ্ন উত্তর পড়ে গেলে হবে না। একটু বাড়তি হিসাবে তোমরা কি করবা, প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা সহ পড়ে নিবা। ওই জন্য লিখে রাখছি হচ্ছে মেডিকেলের প্রশ্ন, মেডিকেল ডেন্টালের প্রশ্ন, আর হচ্ছে সেটার এরিয়াটা। ওকে? আর বায়োলজির ক্ষেত্রে তোমাদের কিন্তু এমনও হইতে পারে যে প্রশ্ন আবার রিপিট কম হচ্ছে, সেক্ষেত্রে কি করবা, তোমাদের এই 2 দিনে যতটুকু পারো, তোমাদের বইয়ে 2 বছর ধরে 2.5 বছর ধরে যে পড়ছো, এই পড়ার সময় তোমাদের অনেকগুলো লাইন দাগানো আছে, জাস্ট দাগানো লাইনগুলো একবার করে দেখে যাও। এমন না তোমাকে লাইনটা মুখস্থ করতে হবে, ওগুলা তোমার আসলে মুখস্থ আছে, এখন তোমার মনে পড়তেছে না, কিন্তু পরীক্ষার হলে যখন অপশনগুলো দেখবা দেখে ওটা তোমার মনে পড়ে গেছে। এই জন্য তোমার এখনকার কাজ হচ্ছে জাস্ট দাগালো লাইনগুলো একবার করে চোখ বুলাই যাওয়া। তোমার মনে হবে যে কিচ্ছু মনে থাকতেছে না, কোনো প্যারা খাওয়ার দরকার নাই। পরীক্ষার হলে তুমি অপশন দেখবা, অপশন দেখে তোমার এটা মনে পড়ে যাবে। ওকে? তাহলে এটা ছিল আমাদের হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রি বায়োলজি, এই 3টা সাবজেক্টের প্রিপারেশন। এরপরে আমরা দেখবো হচ্ছে কি ম্যাথের ক্ষেত্রে আমরা এখন কি করব, এই শেষ 2 দিনের মধ্যে আমাদের প্রতিটা অধ্যায়ের যদি আগে থেকে সূত্র লেখা থাকে লিখবো, ওগুলা পড়ে নিতে পারো, অথবা তোমরা এখন নতুন করে প্রতিটা অধ্যায়ের যা সূত্রগুলো পড়ো। ভিতরের কিচ্ছু পারি না, জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, দ্যাটস এনাফ। সূত্র আসবে, কোশ্চিন আসবে, সূত্রে বসাবো মান, অ্যান্সার চলে আসবে। এইরকম ম্যাথগুলো যেন তোমরা পারো। তো প্রতিটা অধ্যায়ে তুমি কি করবা, চ্যাপ্টার ওয়াইজ সূত্রগুলো একবার করে লিখে ফেলো। প্রতিটা সূত্রের
কোনটা দ্বারা কি বুঝায়, ধরো y ইকুয়াল টু mx প্লাস c, y দ্বারা কি বুঝায়, m দ্বারা কি বুঝায়, c দ্বারা কি বুঝায়, এই জিনিসগুলো হচ্ছে একবার করে দেখে নিতে পারো। আর যাদের ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন এখনো সলভ করা হয়নি তারা দ্রুতই ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো একটু দেখে নাও, যেগুলো অনেক বড় বড় ম্যাথ ওগুলো হয়তো তুমি স্কিপ করে যাইতে পারো, কিন্তু যে দেখবে যে ছোট ছোট অ্যান্সার শর্টকাট আছে এই ধরনের এমসিকিউগুলো অ্যাটলিস্ট তোমরা দেখে যাবে, ঠিক আছে? এখান থেকে অনেক প্রশ্ন হুবহু তুলে দেওয়ার সম্ভাবনা আছে। এরপরে আসা হচ্ছে বাংলা। বাংলার জন্য আমাদের কি পড়তে হবে? বাংলা ফার্স্ট পেপারের জন্য কবি পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ। দেখো যে কয়েকটা তোমাদের সিলেবাসে আছে এইগুলা পড়তে কিন্তু তোমার বেশিক্ষণ টাইম লাগবে না, 1 ঘন্টার মধ্যে সব পড়ে ফেলা যাবে। জাস্ট কবি পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ। গল্পের ভিতরের গুলা তোমাদের আগে থেকে যা পড়া আছে দেখবা যে অপশনগুলো দেখলে ওগুলা তুমি এমনিই পারবা, ওগুলা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই এখন। তুমি শুধু কবি পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ এগুলা রিভিশন দাও। বিশেষ করে কবি পরিচিতি তো সবারগুলো মনে রাখতে পারবে না, কিছু বিখ্যাত কবি আছে না, যেমন ধরো আমাদের কাজী নজরুল ইসলাম, তার পুরোটাই পড়তে হবে যা কিছু আছে। কাজী নজরুল ইসলামের দেখবা যে 2-3 জায়গায় 2-3 রকমের তোমার কবি পরিচিতি দেওয়া আছে, পুরোটাই খেয়ে ফেলতে হবে। কাজী নজরুল ইসলাম, তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, আর হচ্ছে তোমার সুফিয়া কামাল, শামসুর রহমান, ঠিক আছে? আর যদি হচ্ছে তোমাদের আল মাহমুদ সম্পর্কে পারো, ওনারটাও আসে। তো অ্যাটলিস্ট এই 4-5টা কবির, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও দেখতে পারো, এই 4-5টা কবির একদম সব কিছু খেয়ে ফেলবা কবি পরিচিতিটা, ঠিক আছে? বাকিগুলো একবার করে পড়বা যেন দেখলে গল্পটা মনে পড়ে যে উনি কি করছে। ওকে। আর পাঠ পরিচিতি, শব্দার্থ, এখান থেকে তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন আসবে। এই জিনিসগুলো হচ্ছে তুমি বাংলায় অ্যাটলিস্ট 25-এর মধ্যে 10+ মার্কস পাবা। ওই 10-এর 10 যেন তুলে আসতে পারো, কারণ বাংলা সেকেন্ড পেপারে তো অনেক কিছু, ঠিক আছে? এখান থেকে তুমি হুবহু কমন নাও পাইতে পারো, কিন্তু বাংলা ফার্স্ট পেপার থেকে তুমি হুবহু কমন পাবা। সো এখানে তোমাদের বাংলা ফার্স্ট পেপারে তোমার যা আসবে এখান থেকে 100% মার্কস তুলে আসতে হবে। ওকে। আর সেকেন্ড পেপারের জন্য তোমরা যেটা পড়তে পারো, উচ্চারণ থেকে একটা প্রশ্ন থাকবে, বানান থেকে থাকবে, সমাস থেকে থাকবে, সমার্থক শব্দ থেকে থাকবে, বাগধারা থেকে থাকবে, উপসর্গ থেকে থাকবে, কোনটা কোন উপসর্গ, কোনটা উপসর্গ যোগে গঠিত শব্দ, এরকম। তারপর বাক্যের প্রকারভেদ, বাক্য রূপান্তরের পার্টটা একটু পড়ে নিবা। তারপর শুদ্ধ প্রয়োগ, অপপ্রয়োগটা হচ্ছে তোমাদের যে বোর্ডের কোশ্চেনগুলো আছে ওখান থেকে দেখে নিতে পারো। এই কয়েকটা টপিক দেখে নিলে আই থিঙ্ক তোমরা হচ্ছে বেশ কয়েকটা কোশ্চেন এখান থেকে কমন পাবা আর কি। ওকে। তাহলে এগুলো হচ্ছে ম্যাথ আর বাংলার প্রিপারেশন। এরপরে আমাদের লাস্ট ইংলিশ প্রিপারেশন। দেখো ইংলিশে তো অনেকগুলো টপিক, তোমরা শেষ মুহূর্তে কি কি পড়বা আমি বলতেছি, এই কয়েকটা টপিক পড়লেই তোমরা এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন পেয়ে যাবা। ওকে। ধরো আমি যদি পরীক্ষা দিতাম, আমি এই টপিকগুলোর বাইরে আর কিছুই পড়তাম না, ঠিক আছে? ইংরেজি এমনিতেও হচ্ছে যা অনেক আগের পড়া দিয়েও কোশ্চেন অ্যান্সার করা যায়, কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে আমরা যেটা করব, রাইট ফর্ম অফ ভার্বের আমাদের বেসিক রুলসগুলো পড়ে নিব। তারপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখান থেকে 2টা কোশ্চেন অ্যাটলিস্ট থাকবে, ঠিক আছে? একটা তো মাস্ট গ্যারান্টি থাকবেই, একটা কন্ডিশনাল থেকে মাস্ট কোশ্চেন তোমার থাকবেই। তো রাইট ফর্ম অফ ভার্ব থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে, ঠিক আছে? আইটেমটা বলে হয়তো যে তোমার হচ্ছে কারেকশন, যে কারেক্ট দ্য সেন্টেন্স, ঠিক আছে? কিন্তু কারেক্ট দ্য সেন্টেন্সের ভিতরে যে ভুলটা আছে ওইটা কিসের উপর বেস করে? আমাদের রাইট ফর্ম ভার্বের রুলের উপর বেস করে। এই জন্য বেসিক রুল, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কন্ডিশনাল, এটা পড়ে নিবা। এটার সাথে একটা জিনিস লিখতে ভুলে গেছি, এটা একটু দেখে নিবা। সেটা হচ্ছে তোমাদের কি বলে যে ওই যে জিরান্ড ইনফিনিটিভস, তারপর হচ্ছে পার্টিসিপলস যে আছে ওই পার্টটা একটু দেখে নিবা, ওখান থেকেও একটা প্রশ্ন চলে আসতে পারে, ঠিক আছে? এই জায়গাটা একটু দেখে নিবা। আর 2 নম্বরে হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এখানে আছে তোমার কি ন্যারেশন। তারপরে ন্যারেশন থেকে দেখলাম বি ইউনিটে 3টা প্রশ্ন আসছে, ন্যারেশনটা পড়বা, ভয়েস পড়বা, তারপর হচ্ছে ওই যে সেন্টেন্স চেঞ্জিং, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, এই ধরনের যে চেঞ্জগুলো আছে, আর একটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ওইটা দেখবা। মানে ট্রান্সফরমেশন, রাইট ফর্ম অফ ভার্ব, তারপরে প্রিপোজিশন থেকে তোমার 2টা কোশ্চেন থাকতে পারে, এই জন্য প্রিপোজিশনটা ভালো করে পড়তে হবে। আর মুখস্থ আইটেমের মধ্যে তোমরা যেটা পড়বা ইডিয়মস, তারপর হচ্ছে স্পেলিং, আর হচ্ছে ভোকাবুলারির ভিতরে কিন্তু তোমাদের কি আছে? সিনোনিম, অ্যান্টোনিম। এই ক্ষেত্রে ভোকাবুলারি তো অনেক ভোকাবুলারি, এত কিছু তো পড়ে শেষ করতে পারবে না। শুধু কি কি পড়ে যাবা? বিগত বছরে জিএসটিতে যে প্রশ্নগুলো আসে শুধু জিএসটির ভোকাবুলারিটা পড়বা, মানে হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম এগুলো পড়বা, যদি ওখানে স্পেলিং থাকে ওগুলোও পড়ে নিবা। আর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন পড়বা, আর তোমার হচ্ছে বিসিএস এর কোশ্চেন পড়বা। একবার করে দেখে নাও যেন মানে অ্যান্সারটা দেখে তুমি চিনতে পারো যে এটা আমি কোথাও না কোথাও পড়ছি। ওকে। তো এইটা হচ্ছে আমাদের ইংরেজির প্রস্তুতি। আর আমি বিশেষ করে আরেকবার তোমাদের এই জিনিসটা একটু বলি, সেটা হচ্ছে এই যে বুয়েটের প্রশ্নগুলো, আমি হচ্ছে এই 5 সেট প্রশ্ন আমার ওয়েবসাইটে মানে অ্যাড করে দিছি, যারা আমার কোর্সে ভর্তি আছো তারা এটা হচ্ছে ওখানে গেলেই পাবা একটা সেকশনে। তো আমি যদি তোমাদেরকে একটু দেখাই, এটা একটু দেখে নিয়ে আসি, দাঁড়াও। এটা হচ্ছে তোমরা যদি আমার ওয়েবসাইটে যাও, গেলে হচ্ছে এখানে কোর্সেসে যাবা, এখানে যাবা, আমি হচ্ছে এটা অ্যাড করে দিছি তোমাদের জন্য।
এই যে এখানে কারিকুলামে গেলেই তোমরা দেখবা এখানে এই যে এখানে দেখো এই যে বুয়েট প্রিলিমিনারি কোশ্চিন, এখানে এই যে 21, 22, 23, 24 সালে 2টা শিফটে পরীক্ষা হয়েছে, এই 2টা শিফট, ঠিক আছে। আর হচ্ছে এগুলো আমি আবার নিচে এখানে অধ্যায় ভিত্তিকও করে দিয়েছি, তোমরা যদি অধ্যায় ভিত্তিক সলভ করতে চাও সেটাও পারো। তবে আমার চাওয়া হচ্ছে তোমরা এই 5 সেট কোশ্চেনে পরীক্ষা দিবা, ঠিক আছে। পরীক্ষা দিয়ে কত মার্কস পাচ্ছ এটা একটু নিজেকে যাচাই করো, আর যেই প্রশ্নগুলো পারবে না ওগুলো আবার হচ্ছে সমাধান করে নিবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকের কথা।